নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব বৃষ রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন 2026 সালে কেমন যেতে পারে। বৃষ রাশি স্বভাবতই স্থির, ধৈর্যশীল এবং সম্পর্ককে গুরুত্ব দেয়। তারা একবার কাউকে ভালোবাসলে সহজে ছেড়ে যেতে চায় না। কিন্তু মে 2026 এমন একটি সময় যেখানে সম্পর্কের ভিত শক্ত হলেও বাহ্যিক পরিস্থিতি ও মানসিক চাপের কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। বিশেষ করে কাছাকাছি সম্পর্কগুলোতে ছোট বিষয় বড় হয়ে উঠতে পারে, আবার দূরের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে। চলুন এবার ধাপে ধাপে প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম নিয়ে আলোচনা করি। তো মে 2026 সালে বৃষ রাশির সিঙ্গেলদের প্রেম জীবন খুব বেশি সক্রিয় বা অনুকূল থাকবে না। এই সময় নতুন প্রেমের সম্ভাবনা তুলনামূলকভাবে কম দেখা যায়, কারণ আপনার মন প্রেমের দিকে যতটা না থাকবে তার চেয়ে বেশি অন্য বিষয় যেমন ক্যারিয়ার, ব্যক্তিগত উন্নতি বা পারিবারিক দায়িত্ব এইসব দিকে ব্যস্ত থাকতে পারে। ফলে কেউ নতুনভাবে আপনার জীবনে আসলেও আপনি হয়তো সেটিকে যথাযথ গুরুত্ব দিতে পারবেন না, বা সম্পর্কটি এগিয়ে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি নাও থাকতে পারে। এই মাসে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি। অনেক সময় হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেটি বাস্তবসম্মত বা দীর্ঘস্থায়ী হবে কিনা তা ভালোভাবে বিচার না করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৃষ রাশির মানুষ সাধারণত স্থির এবং বাস্তববাদী হলেও এই সময় মানসিক বিভ্রান্তি বা একঘেয়েমি থেকে হঠাৎ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে, যা পরে গিয়ে অনুশোচনার কারণ হতে পারে। এছাড়া যারা আগে থেকেই কারোর প্রতি আগ্রহ অনুভব করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা ধীরে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের অনুভূতিকে যাচাই করা, অপর পক্ষের মানসিকতা বোঝা এবং সম্পর্কের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া করে ভালোবাসা প্রকাশ বা প্রতিশ্রুতি দিলে তা পরে সমস্যার সৃষ্টি করতে পারে। তবে এই সময়কে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এটিকে নিজের মানসিক প্রস্তুতি গড়ে তোলার সময় হিসেবে ব্যবহার করা যেতে পারে। ধৈর্য ধরে থাকলে ভবিষ্যতে আরো ভালো এবং স্থায়ী সম্পর্কের সুযোগ আসতে পারে। মে মাস সিঙ্গেলদের জন্য মূল বার্তা হলো প্রেমের পেছনে দৌড় না দিয়ে নিজের উন্নতি ও মানসিক স্থিরতার দিকে মনোযোগ দিন। তাহলেই সঠিক সময় সঠিক মানুষ আপনার জীবনে আসবে। আর প্রেমের সম্পর্ক যদি আমরা বোঝার চেষ্টা করি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মে 2026 মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে যারা কাছাকাছি থাকেন বা নিয়মিত দেখা করেন, এই সময় ছোটখাটো বিষয় নিয়েও তর্ক বিতর্ক বাড়তে পারে। এমনকি খুব সাধারণ কোনো বিষয় যেমন সময় দেওয়া, কথাবার্তার ধরন বা ছোটখাটো ভুল বোঝাবুঝি এই সময় বড় সমস্যার রূপ নিতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত স্বভাবের হলেও যখন তারা বিরক্ত হন, জেদ তখন জেদ ধরে রাখতে পারেন বা সম্পর্কে টানাপোড়েন বাড়িয়ে দিতে পারে। এই সময় সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হতে পারে যোগাযোগের ভুল পদ্ধতি। আপনি যা বলতে চান সঙ্গী বা অন্যান্য বুঝতে পারে, বা যেখান থেকেই সমস্যার সূত্রপাত হয়। তাই এই মাসে কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকা প্রয়োজন। কোনো বিষয় নিয়ে মতবিরোধ হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিয়ে শান্তভাবে আলোচনা করা উচিত। তবে একটি ইতিবাচক দিক হলো যারা দূরের সম্পর্কে আছেন তাদের জন্য পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকতে পারে। দূরত্ব অনেক সময় সম্পর্কের আরো মজবুত করে, কারণ সেখানে প্রত্যাশা কম এবং বোঝাপড়া বেশি থাকে। এর ফলে এই সময় তারা বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন নাও হতে পারেন। এই মাসে সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপায় হলো শান্ত থাকা। অহংকার, জেদ বা আমি ঠিক এই মানসিকতা পরিহার করতে হবে, বরং সম্পর্কের গুরুত্ব বুঝে সঙ্গীর দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করতে হবে। যদি কোনো সমস্যা তৈরি হয় সেদিকে বড় করে না দেখে ছোট অবস্থাতেই সমাধান করার চেষ্টা করা উচিত। মে মাসে প্রেমের সম্পর্ক সফলভাবে বজায় রাখতে চাইলে ধৈর্য, সহানুভূতি এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রাখাই হবে মূল চাবিকাঠি। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মে 2026 বৃষ রাশির বিবাহিত জীবন মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। এই সময় দাম্পত্য জীবনে ভালো মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই হতে পারে।
একদিকে সম্পর্কের ভিত মজবুত থাকবে, অন্যদিকে কিছু মতবিরোধ ও ঝগড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় কথাবার্তা, ভুল বোঝাবুঝি বা দৈনন্দিন ছোটখাটো সমস্যাগুলো বড় আকার ধারণ করতে পারে। এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি দুজনেই খোলামেলা আলোচনা করেন তাহলে অনেক সমস্যাই সহজে মিটে যেতে পারে। কিন্তু যদি কেউ নিজের কথা চাপিয়ে দিতে চান বা অপর পক্ষকে না বুঝে প্রতিক্রিয়া দেন তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বৃষ রাশির মানুষের একটি বৈশিষ্ট্য হলো তারা নিজেদের মতামতে স্থির থাকতে ভালোবাসেন, কিন্তু দাম্পত্য জীবনে সবসময় নিজের মতকে সঠিক ভাবলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। এই সময় আরেকটি বিষয় লক্ষ্য করা জরুরি, রাগ নিয়ন্ত্রণ। হঠাৎ রেগে গিয়ে কটু কথা বলে ফেললে তা দীর্ঘমেয়াদে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। তাই কোনো বিষয়ে বিরক্তি বা অসন্তোষ থাকলে তা সরাসরি না বলে শান্তভাবে বোঝার চেষ্টা করা উচিত। মাসের মাঝামাঝি বা শেষের দিকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে। যদি উভয় পক্ষেই সচেতনভাবে সম্পর্কটিকে রক্ষা করার চেষ্টা করেন, পরিবারের শান্তি বজায় রাখতে হলে দায়িত্ব ভাগাভাগি, পরস্পরের প্রতি সম্মান এবং সময় দেওয়া, এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। মে মাসে বিবাহিত জীবনে সুখ ধরে রাখতে হলে বোঝাপড়া এবং সহনশীলতাই হবে সবচেয়ে বড় শক্তি। আর ওদিকে সম্পর্কের সতর্কতা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো মে 2026 সালে বৃষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা। এই সময় তুচ্ছ বিষয়গুলো বড় সমস্যার রূপ নিতে পারে। যদি সেগুলো সময় মতো সামাল না দেওয়া হয়, অনেক সময় এমন হতে পারে যে একটি ছোট মন্তব্য, একটি ভুল বোঝাবুঝি বা সামান্য অবহেলা, এসব থেকেই বড় ধরনের ঝগড়া সৃষ্টি হয়। তাই এই মাসে প্রতিটি কথাবার্তা ও আচরণে সচেতন থাকা জরুরি। রাগ এবং তর্ক এই সময়ের সবচেয়ে বড় শত্রু হতে পারে। বৃষ রাশির মানুষ সাধারণত ধৈর্যশীল হলেও একবার রেগে গেলে সহজে শান্ত হতে চান না। এই প্রবণতা মে মাসে সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিষয়কে কোনো বিষয়ে মতবিরোধ হলে সেটিকে তর্কে না গিয়ে আলোচনা দিয়ে সমাধান করার চেষ্টা করা উচিত। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই সতর্কতা প্রযোজ্য। পরিবারে অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি অপ্রয়োজনীয় কথাবার্তা বা তুচ্ছ বিষয় নিয়ে বেশি হইচই করা হয়। তাই পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে সহনশীলতা ও নম্রতা বজায় রাখা প্রয়োজন। এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য ও সংযম। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে বড় কোনো সমস্যাই আপনাকে প্রভাবিত করতে পারবেন না। বরং এই চ্যালেঞ্জিং সময়টিকে আপনি সম্পর্কের শক্তি বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে পারবেন। মে মাসে সফল সম্পর্কের মূল মন্ত্র হলো কম কথা, বেশি বোঝাপড়া এবং সর্বোপরি শান্ত মনোভাব। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে, অর্থাৎ আম বিশেষ উপায়গুলো যদি আমি বলি আপনাদেরকে, সরি, হ্যাঁ। তো মে 2026 বৃষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, সূর্যোদয়ের আগে স্নান বা ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের সময়টি মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য সবচেয়ে উপযোগী। নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয়, রাগ কমে এবং সম্পর্কের ক্ষেত্রে আপনি আরো ধৈর্যশীল হতে পারেন। দ্বিতীয়ত, সূর্য ভগবানকে জল প্রদান করা একটি প্রাচীন এবং শক্তিশালী আধ্যাত্মিক উপায় হিসেবে বিবেচিত। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, মানসিক অস্থিরতা কমায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে, বিশেষ করে যখন সম্পর্কের ক্ষেত্রে চাপ বা বিভ্রান্তি থাকে। তখন এই উপায় মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা হতে পারে। তৃতীয়ত, নিয়মিত মন্দিরে যাওয়া এবং প্রার্থনা করা আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে। এটি শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং মানসিক প্রশান্তি আম অর্জনের একটি উপায়। এর মাধ্যমে আপনি নিজের ভেতরের অস্থিরতা দূর করতে পারবেন এবং সম্পর্কের ক্ষেত্র আরো ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো মন শান্ত রাখা, কারণ এই মাসের বেশিরভাগ সমস্যার মূল কারণ হতে পারে আবেগের অস্থিরতা এবং রাগ। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে সম্পর্কের অনেক সমস্যাই সহজে এড়িয়ে যেতে পারবেন। মনে রাখবেন, উপায় তখনই কার্যকর হয় যখন তা আপনার
আচরণে প্রতিফলিত হয়। তাই আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি বাস্তব জীবনে ধৈর্য, নম্রতা এবং সহানুভূতি বজায় রাখাই হবে মে মাসে আপনার সাফল্যের আসল চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।